ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। একটি প্রশ্ন এসেছে, প্রশ্নটি একটু সূক্ষ্ম বিষয়, যে কারো মৃত্যুর সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়, এটা জানি, কিন্তু এখন শুনছি যে প্রথমে আলহামদুলিল্লাহ বলতে হবে, তারপরে ইন্না লিল্লাহ। এটা কতখানি কি? এ বিষয়ে প্রথম কথা আমাদের বুঝতে হবে, যাবতীয় মাসলা মাসায়েলে যা করা এবং না করার কথা এসেছে সেটা প্রথমেই আমাদের বুঝতে হবে যে এই করণীয়টা ফরজ, ওয়াজিব না মোস্তাহাব বিষয়। যদি এই করণীয়টা মোস্তাহাব হয় তাহলে ইনশাআল্লাহ তাতে মানে শিথিলতা আছে, জটিলতা নেই এবং জবরদস্তি কিছু নেই। তাই কারো মৃত্যুর খবর শুনলে বা মুসিবতের কিছু শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা, এটা ফরজ জিনিস না, এটা মোস্তাহাব জিনিস। আর মুসিবতের সময়, বিশেষ করে মৃত্যুর খবরের সময়, সাধারণ নিয়ম হলো ইন্না লিল্লাহ পড়া। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তাদের মুসিবত পৌঁছায় বা মুসিবত গ্রাস করে, তখন তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। এভাবে বিভিন্ন হাদিসে ইস্তেরজা মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার কথা এসেছে। কিন্তু একটি হাদিসে এসেছে যে একজন সাহাবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন যে তুমি কি আমার বান্দার সন্তানের রূহ কবজ করেছো? কোনো ব্যক্তির শিশুর ছেলের যদি রূহ কবজ হয় তাহলে আল্লাহ তাআলা তাকে এভাবে জিজ্ঞাসা করেন ফেরেশতাকে। তখন ফেরেশতা বলেন হ্যাঁ। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন সে কি বলল আমার বান্দা? তো সেই হাদিসে এসেছে হামেদা কাওয়াস্তার যা, তিনি আপনার প্রশংসা করলেন আপনার বান্দা এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন যে জান্নাতে তুমি ওর জন্য একটি ঘর নির্মাণ করো, আর ওই ঘরের নামকরণ করবে বাইতুল হামদ বলে, প্রশংসার ঘর। তো এই হাদিস থেকে বোঝা যায় যে মৃত্যুর সময় হামেদ আকা শব্দ এসেছে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা। এটা হলো এই হাদিস যেটি তিরমিজিতে এসেছে এবং মুসনাদ আহমদেও এসেছে, ইবনু হাব্বানও এসেছে। ইবনু হাজার আসকালানি হাদিসটিকে সনদকে হাসান বলছেন, শেখ আলবানীও হাসান সহি বলেছেন। সে কারণে এটা বুঝার বিষয় যে তাহলে মৃত্যুর সময় কি আমাদের প্রশংসা করতে হবে? না, এখানে বুঝার বিষয় আছে। বুঝার বিষয় হলো যে যার নেয়ামত নিয়ে নেওয়া হয়েছে, যাকে নেয়ামত দেওয়া হয়েছিল, আর সেই নেয়ামত তার থেকে যখন নিয়ে নেওয়া হয়েছে, তখন সে আল্লাহ তাআলার এই ফয়সালায়, এই কাজা ও কাদারে সে সন্তুষ্টি প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, আল্লাহ নিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এটা বোঝা যাচ্ছে যদি নিজের সন্তান মারা যায়, এমনকি নিজের সবচেয়ে প্রিয় কেউ মারা যায়, তাহলে ধৈর্য ধারণ করত এবং আল্লাহ তাআলার কাজা ও কাদার, আল্লাহ তাআলার যে তাকদীর ও ভাগ্য, তার উপর সন্তুষ্ট থেকে আলহামদুলিল্লাহ বলা, এটা উঁচু ইমানের পরিচয়। এবং যাদের ইমান তাজা তারাই এ কাজ করতে পারে, নচেত মুসিবতের সময় মানুষের মুখ দিয়ে এটা বের হয় না। তো যারা এরকম করতে পারে তারা ইনশাআল্লাহ উঁচু ইমানের অধিকারী। সে কারণে আল্লাহ তাআলা হয়তো তার জন্য এই ফজিলত রেখেছেন। তো বিষয়টি হলো যে হামেদা শব্দটি যে এসেছে, সেটা সন্তান যদি কারো মারা যায় তাহলে আলহামদুলিল্লাহ পড়া। এভাবে যদি তাকে আরও কিছু বড় মুসিবত গ্রাস করে, তাহলে প্রথমে আলহামদুলিল্লাহ পড়লে এটা পড়া সুন্নাহ বা এটা পড়া জায়েজ, কিন্তু ওয়াজিব না। আপনি যদি শুধু ইন্না লিল্লাহ পড়েন, এটাও পড়া ওয়াজিব না। আপনি যদি পড়েন তাহলে সওয়াব হলো, তাহলে আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবেন, সওয়াব পাবেন। আর যদি চুপ থাকেন তাহলে পাওয়া যাবে না। তো সে কারণে এটা বলা কোনো ওয়াজিব জিনিস নয়। তবে সত্যিকারে আল্লাহ তাআলার যদি কারো এরকম বড় নেয়ামত নিয়ে নেন, আর সে ওই সময় আল্লাহ তাআলার প্রশংসা করতে পারে এই কারণে যে আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, তাহলে অবশ্যই সেটা ভালো আমল এবং এর প্রমাণ এই হাদিসে এসেছে।
তাহলে কথাগুলোর সারাংশ হতে পারে যে নিজের সন্তান মারা গেলে, সন্তানের মৃত্যুর খবর শুনলে প্রথমে আলহামদুলিল্লাহ বলা, অতঃপর ইন্না লিল্লাহ বলা, এটা প্রমাণিত। এর উপর কেয়াস করে, অনুমান করে যদি এরকমও বলা যায় যে যে কোনো প্রিয় বস্তু কারো যদি, মানে প্রিয় বস্তু তো না, মানে প্রিয় মানুষ যদি কেউ মারা যায় আর সে যদি প্রথমে আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে তার ফজিলত আছে এবং তার অনেকগুলো সওয়াবের কথা এসেছে। কিন্তু এটা আম হুকুম নয় যে সব ক্ষেত্রে এরকম বলতে হবে।